প্রতি বছরের মতো এবছরেও লক্ষ্মী পুজো এসে গেছে। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি ঘরে ঘরে, কি শহর কি গ্রামে, প্রতি বৃহস্পতিবারে নিয়ম মেনে লক্ষ্মীর ঘট পেতে মায়েদের লক্ষ্মীর পাঁচালি পড়া। যেন এই ব্রত কথা পালন করলে সংসার সুখের হয় রমণীর গুণে ধাঁচের একটা বিধান দিয়ে আসা হয়েছে আমাদের এই চিরাচরিত পুরুষতান্ত্রিক সমাজে। এ তো গেল আদিকাল থেকে প্রবাহিত দীর্ঘকালীন এক প্রথা পরম্পরার কথা। কিন্তু আমরা একবারও কি ভেবে দেখেছি যে এহেন লক্ষ্মী পাঁচালি পড়ে আমাদের মেয়েদের কতটা দমিয়ে রাখা হয়, দাবিয়ে রাখা হয়? এই পাঁচালির কিন্তু এ যুগে আজকের ভাষায় কোনো আপডেট হয়নি, কোনো উন্নয়ন হয়নি, কোনো অভিযোজন হয়নি। সমাজের অগ্রগতির সঙ্গে নিজেকে এই পাঁচালি কিন্তু মানিয়ে নেয়নি। যত রকমের মেয়েদের উপর অনাচার, অসুবিধে, সবকিছু দায়ভার সবকিছু মেয়েরাই বহন করছে চিরাচরিত কাল ধরে। মেয়েরাই যেন এই নারী কেন্দ্রিক বয়ান পড়ে আসছে, যেটা নারী স্বাধীনতা বিরোধী, আর সেটাতেই আমাদের আপত্তি। আমরা একদল সাহিত্যিক কবি ভেবেছিলাম যে এই পাঁচালির নবীকরণ করা যায় না, আর সেই নিয়ে এবারের লক্ষ্মী পুজোয় আমাদের 2019 সালে গুরুচণ্ডালী প্রকাশনা থেকে প্রকাশিত লক্ষ্মীর পাঁচালি নতুন বইটি থেকে আমরা পাঠ করেছি ছোট ছোট অংশ। স্বনামধন্য বিশিষ্ট কবি সাহিত্যিকরা আছেন। জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও চ্যানেলের জন্য সবাইকে কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে আসুন আমরা শুনে নিই আমাদের এই নতুন লক্ষ্মী পাঁচালি, অর্থাৎ লক্ষ্মী পাঁচালি রিভিজিটেড 2020-তে কেমন শোনায় সেটা। পয়ার ছন্দে লেখা আধুনিক নবীকৃত এই লক্ষ্মী পাঁচালি আজকের বাংলা সাহিত্যের স্বনামধন্য বিশিষ্ট কবি সাহিত্যিকদের লেখায় উঠে এসেছে খুব সুন্দরভাবে। প্রথমেই আমরা শুনে নিই চৈতালি চট্টোপাধ্যায়ের লেখায় এমনই নবীকৃত লক্ষ্মী পাঁচালির কিছুটা অংশ। তখন বৈকুণ্ঠ হতে লক্ষ্মী নারায়ণ মানুষের যত খেলা দেখেন দিয়া মন। কমলা কহেন দেব এ কেমন লীলা, ধরাধামে নারী জাতি সত্য অবলা। স্বামী কন শুনো দেবী তোমার আদেশে, নারীগণ সুগৃহিণী সতী সাধ্যী বেশে। ঘরেও আপিসে তবু যত বেটা ছেলে, ফুর্তি লুটিছে নিত্য কর্ম অবহেলে। লক্ষ্মী বলিলেন প্রভু অভিধানে কয়, সতী ও অসতী বাস নারীতেই রয়। তাই তো বিধান লিখি নারী শান্ত হলে, লক্ষ্মীও অচঞ্চলা থাকি তেলে জলে। হেনকালে নারদাসী ঘর্ম মুছিল, চংক্রমণের শেষে ঢেঁকিটি নামিল। কমলা কহিলেন প্রতি বৃহস্পতিবারে, চিত্ত আকুল শঙ্খধ্বনি শুনিবারে। কাষ্ঠহাসী নারদের দেবী ঘরে ঘরে, লক্ষ্মীমতী রমণীরা ক্রন্দন করে। বাংলা ব্যান্ডে আমার বীণা বিক্রি করেছি, এই তো সংবাদপত্র মর্তে কিনেছি। লক্ষ্মীনারায়ণ তামা তুলসী লয়ে হাতে, শুনিতে বসেন তাহা খবর আছে যাতে। মর্তলোকে আইনত পুলিশ সুরক্ষায়, কিন্তু তরুণী পুলিশ হলে তারও বাঁচা দায়। স্বামীরা স্বেচ্ছায় করে একাধিক বিয়ে, অরাজি প্রথমাকে মারে বালিশ চাপা দিয়ে। একা মেয়ে রাত অনেক যাতায়াত কাল, শেয়াল কুকুর সম পুরুষের পাল। ছিঁড়ে খায় ছোট ভাই 80 বাধা দেন, কি ফল হইল তার অবাধ নিধন। অসুস্থ পুত্র সহ জননী হাঁটেন, তাকেও মদ্যপ যৌন লালসায় কাটে। যে নারী ভিন্ন জাতের কারো গাড়িতে চাপে, বিবস্ত্রা ঘোরানো হয় অমন পাপে।
প্রথমে ধর্ষণ আর তারপরে খুন, মর্তের আকাশে সদা চিল ও শকুন। আরো আছে নিগ্রহের নানা প্রকরণ, আগুনে পোড়ান বিষ, অ্যাসিডে জ্বলন, জলে ভাসায় লক্ষ্মীর সরা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ছবি দেখে সুধন বিষ্ণু, হোয়াট ইজ ইট? নারদমণি দীর্ঘশ্বাসে, অস্ফুটে কণ, সদ্যজাত শিশুকন্যা হত্যা আয়োজন। এ পর্যন্ত শুনে লক্ষ্মী কানে হাত দিয়া কহেন পাঁচালি গাহি নতুন করিয়া, যে সংসারে লক্ষ্মীমন্ত পুরুষ না রবে, সেই ঘর ধনে জনে নির্বংশ হবে। নারী নিগ্রহ ধৌ লয়ে ঝাঁটাও বুরুষ, লক্ষ্মীর প্রদীপ জাল যতেক পুরুষ। শঙ্খ বাজাইবে সাধু রন্ধন করিবে, আপিস ফেরত গৃহিণীকে পত্নী সেবা দিবে। এই মতো চলো, বাধা দেন নারায়ণ, থাক দেবী এখন তব ঘরে প্রয়োজন। কমলা সুধন, এ কি পিতৃতান্ত্রিকতা? জীব কাটিলেন দেব, সে তো মর্ত কথা। অকস্মাৎ মূর্তিমান নারদ প্রবেশ, একটি রসের কেচ্ছা ছাড়িয়ে অবশেষ। যদ্যপি নারীর অসম্মানী রেওয়াজ, তথাপি নারী দিবস যেন 8ই মার্চ। কেহ শোনে কেহ পড়ে কেহ না দেয় মন, চৈতালি চট্টোপাধ্যায় শুধু করে নিবেদন। আবার দেখুন, স্বনামধন্য কবি লেখিকা যশোধরা রায়চৌধুরীর কলমে এই পয়ার ছন্দেই উঠে এলো নবীকৃত লক্ষ্মী পাঁচালীর কিছুটা অংশ, যেখানে তিনি বাংলার প্রথম ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে শুরু করেছেন এবং একে একে উঠে এসেছে সারা ভারতবর্ষের এরকম মহীয়সী স্বনামধন্য খ্যাতিমান লক্ষ্মীদের কথা। আসুন শুনে নিই আমরা। এইবারে শুরু করি লক্ষ্মী শতনাম, প্রতিটি লক্ষ্মীকে করি শতেক প্রণাম। কাদম্বিনী গাঙ্গুলি নামে সর্বরোগ ক্ষয়ে, জাতিকা ডাক্তার লেডি কত লড়াই হয়। আনন্দীবাই যোশী মহারাষ্ট্র জাতা, ডাক্তার হিসাবে তিনি সেই রূপী খ্যাতা। সেই রূপ আর এক জানকী আম্মাল, সরস্বতী বরে তিনি চিফ বটানিক্যাল। লক্ষ্মী আর সরস্বতী এক দেশে বাস, এমন বিজ্ঞানী আরও আছে 4-5। কমলা সোহনী যার ধ্যান এনজাইমে পশে, নারী বেলে অস্বীকৃত সিভি রমনের রোষে। আন্নামণি রানী এক পদার্থবিদ্যার, ইহারাই প্রকৃত লক্ষ্মী সর্বশাস্ত্র সার। ক্যান্সার ঔষধ নিয়ে গবেষণা করে, অসীমা চ্যাটার্জি যান আজীবন লড়ে। প্রথম যুগের এক ইঞ্জিনিয়ার, রাজেশ্বরী চ্যাটার্জির পায়ে নমস্কার। দর্শন রঙ্গনাথন পদযুগে নতি, রসায়ন শাস্ত্রে দুর্বার গতি। মহারানী চক্রবর্তী ডিএনএ বোঝান, পুরুষের দুর্গ ভেঙে দুর্বার মাজান। মঙ্গলা নার্লিকার অঙ্কশাস্ত্রে সেরা, ইহাদের জন্য বীরা ভোগ্যা বসুন্ধরা। শকুন্তলা দেবী আরও প্রাতঃস্মরণীয়া, ইহারা আছেন বলে অঙ্ক কষি গিয়া। আন্না রাজম মালহোত্রা প্রথম IAS, নারীকুলে এই সব মুক্ত অবশেষ। কিরণ বেদী নামে নতি আসে অনায়াসে, দুষ্ট নর থরহরি বন্দুকের ত্রাসে। মেধা পাটেকর যিনি নর্মদা বাঁচান, প্রতিদিন যুদ্ধ করে পরিবেশ ত্রাণ। স্কুল ছাতে জল ধরে রেন ওয়াটার হারভেস্ট করেছেন মধু ভাটনগর, শি ইজ গ্রেট। দূরে দূরে যায় মেয়ে মহাকাশে চলে, এই রূপ লক্ষ্মীরে সুনিতা উইলিয়ামস বলে। প্রাতঃস্মরণীয়া তিনি কল্পনা চাওলা, ভুলো নাকো সেই সাথে ঘোষা অপলা। বঙ্গললনা এক দুর্বাবা রুদ্রে, এরোপ্লেন চালাইয়া হয়েছে দুর্জয়। কোন দিক দেখি তবে লেখাচোকা দিকে, একদিক থেকে এক লক্ষ্মীর সম্মুখে। আশাপূর্ণা মহাশ্বেতা নবনীতা নামে, লীলা জ্যোতির্ময়ী আর রোকেয়া ম্যাডামে শুরু করে দিয়েছেন এমনই সম্ভার, এখন বাড়িছে লতা পাতার সংসার।
কিরণ মজুমদার স ইন্দ্রানুই, ইহাদের নাম তবে ধনলক্ষ্মী থুই। ক্রীড়াক্ষেত্রে জয় জয় কত না দেখালো, পুরুষের সঙ্গে সঙ্গে সোনা জিতে নিল। মণিপুর বালাতার দেখিয়েছে দম, বক্সিংয়ের লক্ষ্মী মেয়ে সেজে মেরি কম। ঝুলন গোস্বামী আর মিতালি রাজেরা ক্রিকেটেও জয় আনে লক্ষ্মীমা এনারা। দঙ্গল জিতিয়া এনে নাম কেনে যারা, লক্ষ্মী তো তারাও সেই ফোগত বোনেরা। দীপা কর্মকার নামে লক্ষ্মী নমস্কার, প্রদুনবা চমৎকারা ত্রিপুরেশ্বরী আর। হিমা দাস নামে লক্ষ্মীশ্বরী ভক্তি ভরে, অসমের সোনা মেয়ে সোনা আনে ঘরে। নারীর কর্ম আর নারীর যতন, এ পৃথিবী করে তোলে লক্ষ্মী আবাসন। আর কত বলি নাম অষ্টোত্তর শত, সহস্র ফুরাবে না এই নাম যত। বলিলাম এ অধম যশোধরা নাম, লক্ষ্মীনারায়ণ বলো ধন্য হোক ধাম। এবার দেখি অনুরাধা কুন্ডার লেখায় কেমন ভাবে উঠে এসেছে এই নবীকৃত লক্ষ্মী পাঁচালী, যেখানে আধুনিকা এখনকার প্রজন্মের মা লক্ষ্মীরা কিভাবে দিন কাটাচ্ছেন, অথচ তাদের কথা কিন্তু সেই লক্ষ্মী চিরাচরিত লক্ষ্মী পাঁচালীতে বলা নেই। এভাবেও তো আমরা ভাবতে পারি। চলুন শুনে নি আমরা অনুরাধা কুন্ডার লেখায় এমনই নবীকৃত লক্ষ্মী পাঁচালী। ক্যাফেতে বসে যাবে লক্ষ্মীনারায়ণ, মৃদুস্বরে কফি যোগে করে আলাপন। বাহিরে বৃষ্টি পড়ে চলে অবিরত, ভয়ানক বর্ষাকাল হয়েছে আগত। এমতো সময় সবে কফি পকোড়ায় নেহাতি আলগোছে শুধু পরনিন্দা কয়। হরি কহে কেন নারী নহে ভক্তিমতী, কেন বা পতি সেবাতে নাহি আর মতি। লক্ষ্মী হাসি উঠে কহে শুনো নারায়ণ, অতীব বিরক্ত হইয়া পাল্টাইয়াছি মন। বলো তুমি কেন নারী মার খেয়ে মরে, কেন বা মনের দুঃখে আত্মহত্যা করে, কেনই বা বিবাহেতে পণ দিতে হয়, উচিত জবাব তুমি দাও মহাশয়। হরি কহে এসব হলো জগতের নীতি, পতি হলো রমণী রগতির গতি। জগতে হতেছে আজি যত অনাচার, নারীর অধগতিতে করিব বিচার। শুনিয়া লক্ষ্মী দেবী আঁচল বাঁধিয়া বলিলেন শুনো হরি শুনো মন দিয়া। নারী আর না সহিবে কোনো অত্যাচার, কাঁদিবে না গৃহকোণে বহি দুঃখ ভার। জন্ম লগনে শুনো কেহ কম নয়, কর্মের বিচারে হবে বাকি পরিচয়। বিদ্যা শিক্ষা করি নারী অর্থ উপার্জিবে, পরজীবী হইয়া আর নারী না রহিবে। প্রথমত গৃহশ্রমে দিতে হবে দাম, বিনা অর্থে নারী আর করিবে না কাম। হরি বলে লক্ষ্মী তুমি একই কথা বলো, লেবার অফ লাভ তবে হইবে কি বিকল। হাসিয়া বলেন লক্ষ্মী শূন্য ধূর্ত শিরোমণি, লেবার অফ লাভ রে আমি খুঁড়ে খুঁড়ে নমি। মিষ্টি মুখে ভুলাইয়া করাইবে কাজ, কাজ শেষে বলি দিবে গৃহে যাওয়াজ। নারী তো জানে না কোনটি নিজ গৃহ তার, এই সব বাড়াবাড়ি চলিবে না আর। করিবে চাকুরি নারী বানাইবে বাড়ি, দেখিয়া ছিঁড়িতে পারো নিজ চুল দাড়ি। কর্মে রহিয়াছে নারীর পূর্ণ অধিকার, বেতনেও কার চুপি চলিবে না আর। কন্যা ভ্রূণ হননেতে চাহি সুবিচার, জগতে নারীরও আছে অধিকার বাঁচার। অর্থ নিয়ন্ত্রণ হলো সর্বসেরা বল, সভা করিবার লাগি খুঁজিতেছি হল। বিষণ্ণ বদনে হরি বলিল হে প্রিয়ে, স্বামী ডাক তব মুখে জুড়াইত হিয়ে। আজ তুমি নাম ধরি কেন ডাকো মোরে, লক্ষ্মী কহে 7টি কাণ্ড রামায়ণ পড়ে। না হইল আক্কেল না হইল শিক্ষা, পদতলে বসি আর করিব না ভিক্ষা। নাম ধরে ডাকিব হে প্রিয়তম মোর, ফিনান্স আমার হাতে ছাড়িব না ডোর। তুমি আমি একে বৃন্তে 2টি গোলাপ, কেহ কারো প্রভু নহে করুণা বিলাপ। বাড়ি গিয়া করিয়ানো 1 কাপ চা, চঞ্চলা বলিয়া আমার ব্যথা হইল পা। আমি যদি আটা মাখি তুমি সেঁকো রুটি, হিট হইবে আমাদের নব্যযুগ জুটি। রাধিয়া রাধিয়া আমার লাগিতেছে বোর, এবার হেঁসেল তুমি দেখো প্রিয় মোর। বাজার করিব আমি রাধিও খিচুড়ি, রন্ধনেতে প্রাণ দিয়া হইব না বুড়ি। এমনিতেই বর্ষাকালে খিচুড়িটি জমে, ইলিশের ভাজা দিয়া খাইব দুজনে। মর্তলোকে নারী ফল করিবে আমারে, লক্ষ্মী পূজা এই রূপে প্রতি ঘরে ঘরে। ছড়াইবে কৃতি নারী স্বাবলম্বী নর, লক্ষ্মী লক্ষ্মী বল সবে বিশ্ব চরাচর।
অনুরাধা কুণ্ডা ভনে শুনে পুণ্যবান, নবলক্ষ্মীর হইল এমত বিধান। সাহিত্যিক এবং কবি তৃষ্ণা বসাক লক্ষ্মীর পাঁচালী লিখলেন সম্পূর্ণ ভিন্ন স্বাদে। তিনি ফ্যান্টাসির জগতে নিয়ে গেলেন আমাদের। সময়টা অনেকটাই দূরে এবং তখন কেমন হবে সেই সমস্ত মা লক্ষ্মীরা, ধরুন মঙ্গল গ্রহে যদি লক্ষ্মী যান এবং কেমন হবে তার জীবনযাপনের চিত্র, সেই কল্পনার জগৎ, সায়েন্স ফিকশনের জগৎ, ফ্যান্টাসিময়তা নিয়ে আসুন শুনে নি তৃষ্ণা বসাকের কলমে লক্ষ্মীর পাঁচালী। সাইফাই লক্ষ্মীর পাঁচালী 2425 বঙ্গাব্দ। কার্তিকের নিশি পেঁচার চক্ষু পিট পিট, মঙ্গলে চলিতেছে সম্পদ সামিট। লক্ষ্মীদেবী মহাব্যস্ত গ্রহগুলি নিয়ে, হেনকালে নারদ সেথা উপস্থিত গিয়ে কহে, মাগো যদ্যপি ত্যাজিয়াছ ধরা, কেবলই সেখানে বন্যা খরা মৃত্যু জরা। হারিয়েছে রেন ফরেস্ট, মরে গেছে নদী, দেবী তুমি একবার পা রাখো যদি, পুনরায় ফুলে ফলে ভরে বসুন্ধরা। দেবী কহে, কাট ইট শর্ট, আছে বড় তরা। ওহে বাছা, কান খুলে রাখ তুই শুনে, সংসার সুখের হবে পুরুষের গুণে। একদিকে প্রকৃতি আর অন্যদিকে নারী, লুণ্ঠন করেছে পুরুষ ফল ভোক্তারি। কুইঙ্গিত, ধর্ষণ, বধূ নির্যাতন, অচল হইয়া তথা থাকিব কেমন। তুই বল দেখি বাছা, কোথা রাখি পা, কন্যা ভ্রূণ হত্যা ফলে নারী দেখি না। শোন তুই বল গিয়ে পুরুষ পুঙ্গবে, নারীরে ফিরায় আনো সব শুভ হবে। মাতা, স্ত্রী, কন্যা কিংবা কর্ম সহচরী, দুধ ননি মাছ মাংস খেয়েও ভাগ করি। শ্রান্ত নারী গৃহে এলে দিও তারে চা, গৃহস্থালী কর্ম করো নাহি কেটে রা। অন্যথায় অচলা আমি রহিব মঙ্গলে, দূষণা পৃথিবী কেন লক্ষ্মী ছাড়া বলে। তৃষ্ণা বসাক বলে, শোনো লক্ষ্মী ছাড়া পুরুষ ও নানাবিধ ক্ষমতা ভোগী যারা। ইতি শ্রী শ্রী লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত, জোকার দাও পুঙ্কুল, নহিলে পাবে শাপ্ত। সবশেষে আমরা শুনে নিই ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখায় পয়ার ছন্দে লক্ষ্মী পাঁচালীর বিশেষ বিশেষ অংশ, যেখানে তিনি তুলে ধরতে চেয়েছেন ডোমেস্টিক ভায়োলেন্সকে, অর্থাৎ বধূ নির্যাতন, পণ প্রথা, অ্যাসিড অ্যাটাক, বৃদ্ধ পিতামাতাকে যেমন বৃদ্ধাবাসে পাঠিয়ে দেওয়া হয়, এই সমস্ত কতগুলি সামাজিক টানাপোড়েনের চরিত্র লক্ষ্মী পাঁচালীতে তিনি ইনকর্পোরেট করেছেন। কও না গো প্রভুপতি কেমনে বিচার, চারিদিকে লক্ষ্মীর প্রতি কেন অনাচার, চঞ্চলা চপলা লক্ষ্মীর কেন অনাদর, মর্ত লক্ষ্মী কাঁদে আহা সদাই কাতর, সতত সেথায় লক্ষ্মী ভ্রূণ হত্যা হয়, অসহ যন্ত্রণা গর্ভে লক্ষ্মী আসে যায়, শ্বশুর ঘরেতে লক্ষ্মী অন্নাভাবে মরে, ওদিকে পুত্রের যত্নে বাড়বাড়ন্ত করে, সংসারে পুত্র হলে বরণ শাঁখ উলুধ্বনি, কন্যার জন্মে কান্না কোলাহল শুনি, এহেন যাতনা লক্ষ্মী সহিতে না পেরে একদিন আচমকা আত্মহত্যা করে, দিনে দিনে বেড়ে চলে লক্ষ্মীর ধর্ষণ, ঘর ও বাহিরে এ কেমন আচরণ, কোথাও লক্ষ্মীরা আজ নেই নিরাপদে, অথচ লক্ষ্মীর পূজা সুখে সম্পদে, পাত্রপক্ষ এখনো সেথা পণ দাবি করে, লক্ষ্মী রূপিণী যবে আনে নিজ ঘরে, পণ ক্ষুধা না মেটালে যন্ত্রণা বাড়ে, অকথ্য অত্যাচারে প্রাণ নিয়ে ছাড়ে, অ্যাসিড অ্যাটাক সেথা লক্ষ্মীর ওপর, শ্রীমুখ লুকিয়ে আমি সারাটি বছর, পুত্র মাতারে রেখে আসে বৃদ্ধাবাসে, বৃদ্ধা তো গৃহলক্ষ্মী ছিলেন কায় ক্লেশে, দিকে দিকে এইরূপ পাপের আগারে, অচলা হইয়া তাই থাকি কি প্রকারে, মর্তলক্ষ্মীর তরে মোর ফেটে যায় বুক, প্রতিকার নেই দেখে ভরে ওঠে দুঃখ, অতঃপর এই পাঁচালী করিনু বর্ণন, গৃহলক্ষ্মীর আসল পূজা চালু হোক এখন, কন্যাবধূ মাতা ভগ্নী লক্ষ্মী সম্মানিত, তবেই যেন তৃপ্ত তিনি আড়ম্বর ব্যতীত। তাহলে শুনলেন তো আধুনিক কবি সাহিত্যিকদের কলমে কেমন হলো আমাদের এই লক্ষ্মী পাঁচালীর নবীকরণ। গুরুচণ্ডালী প্রকাশনাকে অনেক ধন্যবাদ আমাদের এই লক্ষ্মী পাঁচালীকে এক মলাটের মধ্যে আবদ্ধ করার জন্য। আর জশন মানাও
বাংলা ইন্টারনেট রেডিও চ্যানেলকে অনেক ধন্যবাদ এমন একটি উপস্থাপনার জন্য।